প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের এই সংকটময় পরিস্থিতিতে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফারুক রহমান। গত ক্লাসের শেষ থেকে আজকে আমরা আবার শুরু করব। সেখানে আমরা শুরু করছি সংখ্যা পদ্ধতি অর্থাৎ অধ্যায় 3-এর সংখ্যা পদ্ধতি অংশ নিয়ে। গত ক্লাস আমরা শেষ করেছিলাম সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো নিয়ে, এবং সর্বশেষ আমাদের 4টা যে সংখ্যা পদ্ধতির ভাগগুলো ছিল অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতির ভাগগুলো ছিল, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এখান থেকে বাইনারি বাদ দিয়ে বাকি 3টা অর্থাৎ অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালের বাইনারিতে কনভার্সন করা। আজকে আমরা আমাদের এই সেশন শুরু করব হচ্ছে ডেসিমাল থেকে অন্যান্য যেই সেকশনগুলো অর্থাৎ অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো যেমন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করা। তো গত ক্লাসে আমার একটি কোশ্চেন ছিল শুরুতেই, যে আমাদের বর্তমান পুরো পৃথিবীতে যে পদ্ধতিতে গণনার কাজ করা হয় সেই পদ্ধতিটি কি। আজকের ক্লাসের শুরুতে আমার প্রশ্ন হচ্ছে, কম্পিউটারে আমরা যেই গণনা পদ্ধতি অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা যে গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করি বা কাজ করে থাকি সেই পদ্ধতিটি কি। তো পাঠের শুরুতে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমার ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, না কোনো ধরনের প্রবলেম হচ্ছে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো আমি আর দেরি না করে আমার ক্লাস সেশনে চলে যাচ্ছি। আমার গত ক্লাসে আমরা যেই পড়াগুলো দেখেছিলাম বা যা দেখেছিলাম কি কি ছিল, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমি আবারও বলছি, যদি কথা শুনতে কোনো ধরনের সমস্যা হয় বা আমার লেখা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা তোমাদের রোল, শাখা এবং ক্লাস অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম বাইনারি, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারির বেস ছিল 2, ডেসিমালের বেস ছিল 10, অক্টালের বেস ছিল 8, হেক্সার বেস ছিল 16, যার রেঞ্জ ছিল 0 থেকে 9, 0 থেকে 1, 0 থেকে 7। শুধুমাত্র হেক্সাতে ছিল কি ছিল 0 থেকে 9 এবং এ থেকে এফ। প্রকাশ পদ্ধতি কি ছিল, আমরা যখন ডেসিমাল প্রকাশ করব ধরলাম 13, এখানে 10। আমরা যখন বাইনারি প্রকাশ করলাম 0 1, এটা করব 2। যখন অক্টাল প্রকাশ করব 0 7 8। আর এখানে যখন আমরা প্রকাশ করব তখন লিখব এ, এখানে 16। এই ছিল আমাদের গত ক্লাসের সর্বশেষ পড়া, অর্থাৎ কোনটাকে কিভাবে প্রকাশ করতে হয় সেই পড়া। তো আজকে আমরা শুরু করব এই বাকি অংশটা বাদ দিয়ে, অর্থাৎ আমাদের ডেসিমাল অংশটাকে অন্য 3টা অংশ অর্থাৎ অন্য 3টি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা। আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলোর শুরুতে আমাকে যেটা জানতে হবে, এই প্রত্যেকটা থেকে অর্থাৎ প্রতিটি ডি, এখানে আমার বি, এখানে ও, এখানে এইচ, ডি বি ও এইচ এর রূপান্তর প্রক্রিয়া, অর্থাৎ কোনটা থেকে কোনটাতে কি, কোনটা থেকে কোনটিতে আমরা রূপান্তর করতে পারি। যেমন ডেসিমাল থেকে যদি আমরা কনভার্ট করতে চাই আমরা কিসে করতে পারবো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি থেকে যখন আমরা রূপান্তর করব আমরা রূপান্তর করতে পারি ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। যখনই আমরা অক্টাল থেকে রূপান্তর করতে যাব তখন আমাকে রূপান্তর করতে হবে শুধুমাত্র
ডেসিমাল এবং বাইনারি। আবার হেক্সা থেকে যখন আমি রূপান্তর করব তখনও আমি শুধু করতে পারবো ডেসিমাল এবং বাইনারি। এখন এই ডেসিমাল এবং বাইনারি ছাড়া আমার যদি অক্টালে রূপান্তর করতে হয় হেক্সাকে, আমার যদি হেক্সাতে রূপান্তর করতে হয় অক্টালকে, তখন আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা হচ্ছে, প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং তারপর বাইনারিকে অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই ফর্মুলা HBO, হেক্সা, বাইনারি, অক্টাল। আবার যখন অক্টালকে আমরা হেক্সাতে রূপান্তর করতে চাবো তখন আমাকে যা করতে হবে, প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এই রূপান্তর করা অংশটাকে আমরা হেক্সাতে রূপান্তর করব। এটা হচ্ছে OBH। এক কথায় বলতে গেলে আমরা অক্টালকে সরাসরি হেক্সাতে এবং হেক্সাকে সরাসরি অক্টালে রূপান্তর করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মাঝখানে এই বাইনারির সাহায্য নিতে হবে। আচ্ছা, এখন আমরা আসি আজকের টপিক। আজকের মূল টপিক হচ্ছে ডেসিমেল থেকে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখব। এখন এই ডেসিমেল থেকে যদি আমরা রূপান্তর করি, প্রথমেই আমার আছে হচ্ছে বাইনারি। প্রথমেই মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা নিজস্ব বেজ আছে। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা নিজস্ব বেজ আছে। আমাকে যখনই কাজ করতে হবে আমার এই বেজগুলো ধরে কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি বলি 47, এটা হচ্ছে 10, এটাকে রূপান্তর করতে হবে কিসে? এই রূপান্তর কিসে করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো? পরীক্ষায় প্রশ্ন থাকবে এই ধরনের একটা এবং পাশে এই ধরনের একটা। আমাকে বুঝতে নিতে হবে এটাকে আমাকে অক্টালে বলছে, বাইনারিতে বলছে, না ডেসিমেলে বলছে, না হেক্সাতে বলছে, না কিসে বলছে। এই জিনিসটা বোঝার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ঠিক এই অংশটাতে আমাকে খেয়াল করতে হবে। আমরা আবারও বলতেছি, আমাকে খেয়াল করতে হবে এই নিচের অংশটাতে। যদি এখানে লেখা থাকে 2, তাহলে বুঝতে হবে আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। যদি লেখা থাকে এখানে 8, তাহলে বুঝতে হবে আমাকে অক্টালে কনভার্ট করতে বলছে। আমাকে যদি বলা হয় যে না এখানে 16, তাহলে আমাকে বুঝতে হবে আমাকে এটা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে। তাহলে আমাকে কিসে কনভার্ট করতে হবে আমি কিভাবে বুঝবো? আমার এই নিচের অংশটাকে ফিল আপ করতে হবে, নিচের অংশটাকে খেয়াল করতে হবে। এবং কোন সংখ্যা পদ্ধতি থেকে কনভার্ট করতে হবে এটা কিভাবে বুঝবো? এখানে খেয়াল করতে হবে। এখানে যদি লেখা থাকে 8, তাহলে বুঝতে হবে অক্টাল থেকে। যদি লেখা থাকে 10, তাহলে বুঝতে হবে ডেসিমাল থেকে। তো যেহেতু আমাদের এখানে 10-এ আছে এবং এখানে 2, 8, 16 আছে, আমরা এই কনভার্সনটাই আজকে দেখব। তো তোমরা খাতা নিয়ে রেডি হয়ে যাও, সবাই আমার সঙ্গে ক্লাসে অ্যাটেন্ড করো। যারা অ্যাটেন্ড হয়নি তাদেরকে অবশ্যই বলো যেন ক্লাসে অ্যাটেন্ড করে, এবং যারা আছো তারা খুব মনোযোগ সহকারে আমার এই কনভার্সন পদ্ধতিটা দেখবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা প্রথমে যে কনভার্টটা দেখব সেটা হচ্ছে কি 47কে কনভার্ট করা। কিসে কনভার্ট করব? আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে এখানে লিখে নিলাম 47। এই 47কে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? আমি 47কে ভাগ করব হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে যখন আমি 47কে ভাগ করতেছি তাহলে আমি কতবার পাই? আমি একটু পাশে যদি দেখি, 47 ডিভাইডেড বাই 2, 2, 4, এখানে আসতেছে 7, 3, 6, এখানে আসতেছে 1। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এখানে একটা ভাগফল আর এখানে একটা ভাগশেষ, তাই তো? আমি এখানে ভাগফল এবং যে ভাগশেষটা পেয়ে গেছি, এই ভাগফল আর ভাগশেষটাই এখানে লিখবো। এখানে কি লিখবো? 23 মাইনাস 1। এই 1টা কোথা থেকে আসলো? এই 1টা আসলো ভাগশেষ, আর এই 23 আসলো কোথা থেকে? ভাগফল। আবার সেম একই প্রক্রিয়ায় আমি যখন এখানে
2 দিয়ে ভাগ করতেছি তখন কি হচ্ছে 23। এই 23কে আমি যদি আবার ভাগ করি দেখো কি আসে 23, 2, এখানে কি হয় 1, এখানে 2, এখানে 0 আর এখানে 3, একবার এখানে 2, এখানে 1, তাহলে এখানে আসতেছে আমার কত, এখানে আসে হচ্ছে 11, তাহলে আমার এখানে আসবে 11। আমার এখানে ভাগশেষ কত আছে 1, তাহলে এখানে আসবে 1, অর্থাৎ ভাগশেষটা বরাবরই এখানে আসবে এবং ভাগফলটা বরাবর এখানে আসবে। এরপর আমি আবার এটাকে 2 দিয়ে যদি ভাগ করি, আমার আর ভাগ করে দেখানো লাগবে না আশা করি। আমি এখানে পাচ্ছি 5, এখানে 1, আবার এখানে যদি 2 দিয়ে করি তাহলে এখানে যাচ্ছে আমার 2, এখানেও 1, এখানে 2 দিয়ে করলে এখানে আসতেছে 1, এখানে 0। এখন এখানে একটা কথা, যে আমি যদি এখানে আবার 2 দেই, এই 2 তো আমার 1-এর মধ্যে যায় না, 1কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমি কি করব? সর্বশেষ যখন আমাকে খেয়াল রাখতে হবে যে এই অংশ, এইটা যদি এই অংশ থেকে ছোট হয়, অর্থাৎ বেস থেকে যখন আমার এই অ্যান্সারটা ছোট আসবে, তখন আমি কি করব? এখানে একটা 0, এই 0 বসায় দিব আর এই 1টাকে এখানে নিয়ে আসব। আমি আবার বলতেছি কি করব? প্রথম যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুকে বেস দ্বারা, অর্থাৎ যেটাতে কনভার্ট করতে বলবে, বাইনারিতে কনভার্ট করতে বললে বাইনারির বেস হচ্ছে 2, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যখনই আমি এখানে নিয়ে আসলাম, কি আসলো 23, 2 দিয়ে ভাগ করলে আসতেছে 11, 2 দিয়ে ভাগ করলে আসতেছে 5, কিন্তু প্রতিবারই আমার 1 1 1 1 থেকে যাচ্ছে, অর্থাৎ ভাগশেষটা থেকে যাচ্ছে। যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমরা এখানে বসাবো, এবং বসানোর পরে ক্রমান্বয়ে লাস্টে আমার যখন এই ভাগফল বেস থেকে ছোট হবে, যেমন বেস হচ্ছে 2, ভাগফল হচ্ছে 1, তাহলে আমার এর মধ্যে ভাগ করা যাচ্ছে না, তখন আমি এখানে 0 বসায় এই অংশটা এখানে নিয়ে চলে আসবো, অর্থাৎ তখনই আমার এই 1টাকে আমি এখানে নিয়ে চলে আসব। এই হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করার পদ্ধতি। এবং তাহলে এর ফলাফলটা কিভাবে লিখবো দেখো, ফলাফলটা লিখবো হচ্ছে 47 10 ইকুয়াল টু, এখানে আমরা নিচ থেকে উপরের দিকে যাব, সবসময় মনে রাখবা এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। নিচ থেকে যদি উপরের দিকে যাই তাহলে কি আসবে 1 0 1 1 1 এবং 1, তাহলে এই হচ্ছে 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে আমরা কি কাজ করব? প্রথমেই ভাগ করব কত দিয়ে? বেস দিয়ে। বেস দিয়ে ভাগ করার পরে আমার যেই ভাগফলটা আসবে সুন্দর, এই ভাগফলটাকে আমরা এখানে বসাবো এবং ভাগশেষটাকে এখানে বসাবো। সেম একইভাবে প্রত্যেকবার একই কাজ করার পর যখন লাস্টে অর্থাৎ শেষে আমার ভাগফল এই বেস থেকে ছোট হবে, ভাগফল বেস থেকে ছোট হবে, তখন আমরা এই ভাগফলটাকে শেষে বসিয়ে দিয়ে এখানে 0 বসাই দিব। যখন আমরা অ্যান্সার লিখব তখন এই প্রশ্নের অংশটার সঙ্গে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে 1 0 1 1 1 1 1 0 1 1 1 1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এটুকু কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আমি আবার চেষ্টা করব একই জিনিসটা বোঝানোর জন্য। এখন আমরা বাইনারির পরে আমরা চলে যাব হচ্ছে অক্টালে। দেখো এই 47কে আমরা এখন অক্টালে রূপান্তর করব। যখন আমরা এটাকে অক্টালে রূপান্তর করব তখন কি আমাদের নিয়মের কোনো পরিবর্তন হবে? দেখো কোনো পরিবর্তন নাই, একই নিয়মে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। তাহলে আমরা কিভাবে রূপান্তর করব? এখানে এখন আমরা ভাগ করব হচ্ছে 8 দিয়ে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা অবশ্যই কোনো সমস্যা হলে জানাবে। তো আমরা যেটা বলতেছিলাম, এই 47কে যদি অক্টালে আমরা কনভার্ট করতে চাই আমরা একই প্রসেসে এখানে কি করব 47 8, 47 এর মধ্যে 8 কয়বার ভাগ করা যাচ্ছে আমরা এখানে জানি
5 বার। 5 বার করলে কত আসবে? 5 বার করলে আসবে হচ্ছে 40। তাহলে বাড়তি থাকছে 7 বা 7। এই 7 তো অবশ্যই 8 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 7 8 থেকে ছোট। তাহলে কি হচ্ছে, এই 7 হচ্ছে আমাদের ভাগশেষ এবং 5 হচ্ছে আমাদের ভাগফল। তাহলে সেম একই প্রসেস, অর্থাৎ আগের মতো করেই যদি আমরা এখানে আবার লিখি, এখানে আসবে 5 আর আসবে 7। কেন আসলো? এই ভাগফল 5, ভাগশেষ 7। সবাইকে বুঝতে পারতেছো? যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। আচ্ছা, এখন এই 5কে যদি আমরা আবার ভাগ করতে চাই, এই 5কে আমরা ভাগ করতে গেলে কি করব? এখানে লিখব হচ্ছে 8। তাহলে 8 কি 5 থেকে বড় না ছোট? অবশ্যই আমরা জানি 5 8 থেকে ছোট, 8 5 থেকে বড়। তাহলে আমার কি করতে হবে? আগের যেই থিওরি ছিল বা আগের যে কথা ছিল সেম একইভাবে আমরা কি করব, এখন এখানে 0 বসায় দিব। যেহেতু বেস থেকে ভাগফল ছোট, সেক্ষেত্রে কি করতে হবে? 0 বসায় দিতে হবে এবং এটা আমরা এখানে বসাই দিব। আমাদের অঙ্ক কিন্তু শেষ। সেক্ষেত্রে আমরা কি বলবো? আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার হচ্ছে কত? আমাদের 47 10 ইকুয়াল টু, একটু আগেই বলছিলাম কি, আমরা নিচ থেকে উপরের দিকে যাব। যদি নিচ থেকে উপরের দিকে চাই তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 7, এখানে আসবে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার এটা রিপিট করতেছি, কি করলাম? 47কে 8 দিয়ে ভাগ করলাম। কেন 8 দিয়ে? কারণ অক্টালে কনভার্ট করতে হলে আমার অক্টালের বেস হচ্ছে 8। এই 8 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে 40, 5 8 40। তাহলে আমার 47 হওয়ার জন্য বাকি থাকতেছে 7। এই ভাগশেষটা আসবে এখানে, ভাগফলটা আসবে এখানে। যেহেতু আমার এই ভাগফলটা বেস থেকে ছোট, সেক্ষেত্রে আমরা এখানে 0 বসাই দিব এবং এই ভাগফলটাকে নিয়ে আসবো এখানে এই পজিশনে, অর্থাৎ অ্যান্সার হবে 57, অর্থাৎ 57। সবাইকে বুঝতে পারছো? কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও, আমি আজকের ক্লাসে বা পরবর্তী ক্লাসে সেটা সমাধানের চেষ্টা করব। তো এখন আমি বোর্ডটা মুছে নিয়ে আমাদের সর্বশেষ যে প্রক্রিয়াটি, অর্থাৎ সর্বশেষ রূপান্তরটি হচ্ছে কি, হেক্সাডেসিমেলের রূপান্তর, এটাই দেখ। তো সর্বশেষ আমাদের যে প্রক্রিয়াটি বাকি রূপান্তরটি, সেটি হচ্ছে কি, হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। এখন এই হেক্সাডেসিমালে রূপান্তরের ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত 47 নিয়ে কাজ করলাম। এখন আবার 47কে যদি আমরা হেক্সাডেসিমালে অর্থাৎ 16 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের কি আসে? 47 16 2 32 15। যেহেতু 15 16 থেকে ছোট, সেক্ষেত্রে আর এখানে ভাগ যাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, আর এই 2 হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমরা সেম একই প্রসেসে আগের মতো কি লিখতে পারি? এখানে 2 বার এই ভাগফল এবং এই ভাগশেষটা চলে আসবে এখানে। এখন এই 2কে যদি আমরা আবার ভাগ করতে চাই, কি দিয়ে ভাগ করব? 16 দিয়ে বা 16 দিয়ে। যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, তাহলে 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করতে গেলে দেখো এই ভাগফলটা এই বেস থেকে ছোট। যেহেতু আমার ভাগফলটা বেস থেকে ছোট, সেক্ষেত্রে আমার একই প্রসেসে আমরা কি করতে পারি? এখানে 0 এবং এখানে 2 লিখে নিয়ে আসবো। কি করলাম? 2 16 থেকে ছোট হওয়ার কারণে ভাগ যায় না, সেই ক্ষেত্রে এখানে 0 এবং এখানে এই ভাগফলটা এখানে নিয়ে আসলাম। এরপর আমরা কি জানি? আমাদের হেক্সাডেসিমালে কি 15 সমান f। যেহেতু আমাদের হেক্সাডেসিমালে 15 সমান f, আমরা অ্যান্সারে 15 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না বলি। যখনই আমরা এভাবে লিখব 2 1 5 16, যখনই আমরা লিখব হচ্ছে 2 1 5, তখন কি হচ্ছে? এই 2 1 5 এর এই 1 5 যে একসাথে, এটা দেখে কি বোঝা যাবে? আবার যখন যদি বলি না আমার 2 1 একসাথে, অথবা আমার 1 5 একসাথে, অথবা প্রত্যেকটাই আলাদা, এটা
সলভ করার জন্য আমাকে যে প্রসেসটা বা যেই ফর্মুলাটা দেওয়া আছে আমাকে ওই ফর্মুলা অনুসারে লিখতে হবে কি 47 10 ইকুয়াল টু 2f 16। এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে 15 লিখতে আমার লাগতেছে হচ্ছে কয় বিট, 2 বিট। কিন্তু যখনই আমি এফ লিখতেছি এই 2 বিটকে যেন আমার ব্যবহার করতে না হয়, 1 বিটে রূপান্তর করা যায়, এই জন্য আমাকে এই 2 বিটটাকে 1 বিটে রূপান্তর করার মাধ্যমে 15কে এফ লিখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত বা গত ক্লাসে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। সেই বিষয়টা কি? সেই বিষয়টা ছিল এই ধরনের একটা পয়েন্ট, যে পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আমি আবার বলছি, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের দুইটা ভাগ ছিল, একটা ছিল পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের অংশ নিয়ে আমরা এখন কাজ করব। যেহেতু আমরা 47 নিয়ে এতক্ষণ পর্যন্ত কাজ করলাম, 47 কি পূর্ণাংশ না ভগ্নাংশ? অবশ্যই আমরা সবাই জানি 47 হচ্ছে পূর্ণাংশ। এখন আমাদের এই পূর্ণাংশ নিয়ে কাজ করা শেষ বা রূপান্তর প্রক্রিয়া দেখানো কমপ্লিট। এখন আমরা দেখব হচ্ছে ভগ্নাংশ নিয়ে। যদি ভগ্নাংশের আমার ভ্যালুটা ধরে নিলাম এমন হয় 25, সেক্ষেত্রে আমার এই 25কে রূপান্তর করার প্রক্রিয়াটা কি, সেই 25কে রূপান্তর করার প্রক্রিয়াটা আমরা এখন দেখব। তো আমি বোর্ডে দাগ দিয়ে নেই, 3টা প্রক্রিয়াই আমরা একই সঙ্গে দেখব। দেখো, আমি এখানে লিখলাম হচ্ছে 0.25, এখানে লিখলাম হচ্ছে 0.25, আবারও লিখি 0.25। আমরা একটু আগ পর্যন্ত যখন আমরা পূর্ণাংশকে কমপ্লিট করলাম, অর্থাৎ পূর্ণাংশকে রূপান্তর করলাম কিসে কিসে, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে, আমরা কি করছি? পূর্ণাংশকে গুণ করছি। এখন আমরা ভগ্নাংশকে যখন রূপান্তর করব তখন আমরা কি করব? ভগ্নাংশকে গুণ করব। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পূর্ণাংশ নিয়ে কাজ করার সময় করতে হবে ভাগ, ভগ্নাংশ নিয়ে কাজ করার সময় করতে হবে গুণ। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম এই অংশ নিয়ে কাজ করব, এই অংশ নিয়ে এবং এই অংশ নিয়ে। সেক্ষেত্রে এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে বাইনারি আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল। বাইনারি অংশে কাজ করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। অক্টালের ক্ষেত্রে কাজ করার সময় আমাকে কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। হেক্সাডেসিমালে কাজ করার সময় 16 দিয়ে গুণ করতে হবে। আবার বলতেছি, বাইনারির বেস 2, অক্টালের বেস 8 এবং হেক্সার বেস 16। এই দিয়ে যখন আমরা গুণ করব আমাদের অ্যান্সার চলে আসবে। 2 দিয়ে যখন আমি 25কে অর্থাৎ 0.25কে গুণ করব তখন কি হবে? 0.50। এই দশমিকের আগে একটা দাগ দিয়ে নিলাম। সেম একইভাবে প্রত্যেকটা এভাবে দাগ দিয়ে নিলাম। 2 দিয়ে যখন আমি 25 অর্থাৎ 0.25কে গুণ করলাম তখন আমার অ্যান্সার আসলো 0.25, না সরি 0.50। 2 দিয়ে 25কে অর্থাৎ 0.25কে গুণ করলে আমার অ্যান্সার আসতেছে 0.25। 0 পূর্ণাংশ এই দাগের বামে থাকবে এবং 0.50 ভগ্নাংশ দাগের বামে থাকবে। সেম একইভাবে আবার এটাকে আমি গুণ করব হচ্ছে 2 দিয়ে। গুণ করলে আমার আসতেছে হচ্ছে 1.00। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে 0 নিয়ে আসা। তাহলে আমার কি হচ্ছে? 0.50কে 2 দিয়ে গুণ করলে আমার কি হচ্ছে? 1.00 চলে আসতেছে। তাহলে আমার এটার অ্যান্সার কমপ্লিট। এখন আমি যখন 8কে গুণ করব 25 দিয়ে তখন আমার এখানে কি আসতেছে? 4 এবং আবার 4 অর্থাৎ 2.00।
বুঝা গেছে? কারণ 2 দিয়ে 25কে করলে 50, 50কে করলে 100, তাহলে এখানে তো 25 8 বার, তাহলে আমার আসবে 2.00। সেম একইভাবে এইটা যখন আমি করব তখন আসবে হচ্ছে আমার 4.00। এই হচ্ছে আমার দশমিকের অংশকে রূপান্তর। কি করলাম? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে দশমিকের অংশকে যেই রূপান্তর, যেই ফরম্যাটে রূপান্তর করতে হবে তার বেস দিয়ে গুণ করতে হবে। অক্টাল হলে 8, হেক্সা হলে 16 এবং বাইনারি হলে 2। গুণ করার পর যদি চলে আসে 00 তাহলে এখানেই শেষ। যদি চলে না আসে সেক্ষেত্রে কি করতে হবে? আবার একই বেস দিয়ে আবার গুণ করতে হবে, তারপর আমার এখানে যে ভ্যালুটা আসবে সেটা লিখতে হবে। যদি এখানে না আসতো তাহলে আমি এটাকে আবার গুণ করতাম, কি দিয়ে? 2 দিয়ে। আবার যদি এখানে 2.00 হয়ে গেছে, যদি না আসতো তাহলে 8 দিয়ে। যদি এখানেও না আসতো তাহলে 16 দিয়ে আবার গুণ করতাম। তাহলে আমি এখন অ্যান্সারটা কিভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো হচ্ছে 0.2510 ইকুয়াল টু 0.1। কি লিখলাম? 0.1 2। যখন আমরা পূর্ণাংশকে গুণ করছি তখন কি করছি? নিচ থেকে উপরের দিকে গেছি, কিন্তু যখন ভগ্নাংশ হবে তখন উপর থেকে নিচের দিকে আসবে। প্রথমে 0, তারপর 1, এবং এই অংশটা দশমিক দিয়ে পরে লিখতে হবে, কেননা আমরা দশমিকের অংশকে গুণ করে নিছি। এখানেও সেম, যখন আমার অক্টাল আসতেছে, দেখো আমি অক্টালের কিভাবে লিখবো? 0.25, এখানে আসবে 10 ইকুয়াল টু 0.2। যখন হেক্সার ব্যাপারটা আসতেছে তখন কি হবে? 0.25 10 ইকুয়াল টু 0.4। তাহলে এই হচ্ছে আমাদের ভগ্নাংশ এবং পূর্ণাংশের ডেসিমাল থেকে অন্যান্য ফরম্যাটগুলোতে রূপান্তর। অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর প্রক্রিয়া একই। শুধুমাত্র কি মনে রাখতে হবে? যেই ফরম্যাটে রূপান্তর করতে বলবে তার বেস দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখন আসি পরীক্ষায় আমাদের প্রশ্ন কিভাবে আসবে বা আসতে পারে আর আমাদেরকে কিভাবে অ্যান্সার করতে হবে সেই প্রক্রিয়াটি। পরীক্ষায় এরকম আলাদাও আসতে পারে অথবা সাধারণত একত্রে আসে। অর্থাৎ একত্রে কিভাবে আসে? ধরে নিলাম 36.32 10 ইকুয়াল টু 2 8 16। তাহলে এই যদি আমার কোশ্চেন হয়, এই কোশ্চেন থেকে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হবে। আমি এই তিনটা থেকে যে কোনো একটা দেখাই দিব, বাকি দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন এই 8টা নিয়ে আমি কাজ করি, দেখাই দিই, আর বাইনারি এবং হেক্সাডেসিমাল তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং বাসায় হোমওয়ার্ক কমপ্লিট করে কমেন্টে অবশ্যই এর অ্যান্সার তোমরা জানাই দিবে যে। আচ্ছা, এখন আমরা যদি বলি আমাদের পরীক্ষার প্রশ্নটা হলো 36.32 10 ইকুয়াল টু 8। আমাদেরকে কিভাবে অ্যান্সারটা করতে হবে? লিখতে হবে 36 এর অক্টালে রূপান্তর। এখন আমরা কি করব? 36 এর অক্টালে রূপান্তরটা দেখব। 36 এর অক্টালে রূপান্তর করতে গেলে কি করব? 36 8। তাহলে এটা কতবার যাচ্ছে? 4 বার। 4 8 32। তাহলে এখানে আসবে 4 আর এখানে থাকবে 4। কেন? আমরা যদি ওই আগের মতো ভাগ করে দেখি, 36 এখানে 8 4 বার 32 থাকতেছে 4, তাহলে ভাগফল এবং ভাগশেষ 4। তাহলে আমার একটা 4 ভাগফল আর একটা 4 ভাগশেষ।
এখন যদি আমরা আবার এটাকে 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 0, এখানে আসবে 4। কেন? কারণ যেহেতু ভাগফলটি বেস থেকে ছোট, যেহেতু আমার যখনই ভাগফল বেস থেকে ছোট হবে তখন আমরা কি করব, নিচে শূন্য বসায় এই ভাগফলটাকে এই পজিশনে নিয়ে আসব। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এই 32 অংশের রূপান্তর। তার আগে আমার এখানে লিখে নিতে হবে অতএব বা সুতরাং 36 10 ইকুয়াল টু 4 4 8। কিভাবে 4 4 আসছে? নিচ থেকে উপরের দিকে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথম অংশটা যাবে নিচ থেকে উপরের দিকে। এখন আসি পরের অংশ। পরের অংশ কি? 32.32 এর অক্টালে রূপান্তর। এখন এই 32 পয়েন্ট ইন্টু 8, 32 যখনই আমার এখানে গুণ হবে তখনই কত আসতেছে? 2.56। 32 যখনই গুণ হবে তখন হচ্ছে 2.56। এখন সেম একইভাবে এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। এখন আবার যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসে? 4.48। এটাকে আমরা আবার 8 দিয়ে গুণ করব। আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো আমাদের গুণটা হবে শুধুমাত্র এই দশমিকের পরের অংশ, দশমিকের আগের অংশ কিন্তু গুণের মধ্যে আসবে না। তখন আমার আসবে হচ্ছে 3.84। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করতেছি, এই যে দশমিক, এই দশমিক ধরে গুণ করছি, তাহলে আমার এখানে পূর্ণাংশ এবং এই পাশে আসতেছে ভগ্নাংশ, আবার এখানে আসতেছে পূর্ণাংশ, এখানে আসতেছে ভগ্নাংশ, এবং এখানে আসতেছে পূর্ণাংশ, এখানে আসতেছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আবার আমরা 8 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে আসতেছে 6.72। এখন আমরা কি এভাবে সারাদিন করে যাব? সারাদিন করলেও শেষ হবে না, আমার হয়তো পুরো বোর্ড শেষ হয়ে যাবে, কিন্তু জায়গা শেষ হয়ে গেলেও আমার গুণ শেষ হতেও পারে, নাও হতে পারে। এমনও হতে পারে আমার 0 0 আসতেছে না, যেমন আমার আগের অংশটা যখন আমি করছি তখন আমার 0 0 চলে আসছে, প্রথম একবার দুইবারেই আমার 0 0 চলে আসছে, আমার অঙ্ক শেষ। কিন্তু যখন আমার 0 0 আসবে না তখন আমি কি করব? সর্বোচ্চ 5 বার, যদি আমার 0 না আসে আমি 4 বারে কমপ্লিট করে দিব, এখানেই ছেড়ে দিব। যদি আমি দেখি যে না, আমার পরে 5 বা 6 নাম্বার স্টেপে গিয়ে আমার 0 আসবে, আমি কনফার্ম, সেই ক্ষেত্রে আমি আরও 2টা স্টেপ করতে পারি। যদি দেখি যে না 2 স্টেপের মধ্যেও আমার 0 আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব, এই 4 নাম্বার স্টেপেই আমার অঙ্ক শেষ করে দিব, আমি আর সামনে যাব না। তখন আমি কি করব, এই অংশটাকে অ্যান্সার হিসেবে লিখে ফেলবো, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। আবার বলছি, গুণ করার অংশ অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, এখন আমার অ্যান্সার আমি লিখব কিভাবে? সেম একইভাবে 0.3210 ইকুয়াল টু 0.2438। 0.2436। কিন্তু কথা হচ্ছে এই 6 পর্যন্ত কি আমার শেষ? এরপরে কি আমার 0 চলে আসছে? আসে নাই। তাহলে কি আমার গুণটা আরও কন্টিনিউ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি করি নাই, আমি পাশে লিখে দিব প্রায়। যখনই আমি এরকম 4-5টা স্টেপে ছেড়ে দিব তখনই আমি এখানে পাশে লিখে দিব প্রায়। আচ্ছা, এখন আমি আমার এই অঙ্কের এই অংশটুকু করার পরে ফাইনাল অ্যান্সার লিখব। ফাইনাল অ্যান্সার লেখার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এখন পুরো বোর্ডটা পরিষ্কার করে নিয়ে আমি ফাইনাল অ্যান্সারটা লিখব। দেখো, অতএব 36.3210 এর অক্টাল মান
এখানে পূর্ণাংশ এবং এখানে আমি ভগ্নাংশ লিখে 8 দিব এবং এর পাশে লিখে দিব কি প্রায়। তাহলে আমার ওই অ্যান্সারে কত ছিল? পূর্ণাংশ ছিল কি? পূর্ণাংশ ছিল 44 পয়েন্ট, ভগ্নাংশ কি ছিল 2436। তাহলে আমার 36 এর এই 36 এর মান হচ্ছে এইটুক এবং দশমিক সহ 32 এর মান হচ্ছে এইটুক। যেহেতু আমার এখানে দুটো একসাথে আছে, আমি অ্যান্সারের ক্ষেত্রে এভাবে একসঙ্গে লিখব। আচ্ছা, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি ক্লাসে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় এই টোটাল ক্লাসে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, অবশ্যই কমেন্টে অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে যোগাযোগ করলে আমি অবশ্যই চেষ্টা করব এই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য। এবং যদি সমস্যা না থাকে তোমরা অবশ্যই বাসায় বই দেখে এগুলো আবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার সময় যদি কোনো জায়গায় সমস্যা ফেস করো অবশ্যই আমাকে নক দিবে অথবা কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের এগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে বিদায় জানিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করছি। তবে তার আগে আমার প্রথমে একটা প্রশ্ন ছিল, আমাদের কম্পিউটারে বা আইসিটি রিলেটেড কাজের ক্ষেত্রে আমরা কোন ধরনের মান ব্যবহার করে থাকি, যার অ্যান্সার হচ্ছে বাইনারি। আমরা বাইনারির মাধ্যমে, অর্থাৎ কম্পিউটারে যত ধরনের প্রোগ্রাম, ভিডিও থেকে শুরু করে ম্যাথমেটিক্স পর্যন্ত সব কিছুই আমরা বাইনারি ভ্যালু দিয়ে মান পরিবর্তন থেকে শুরু করে সকল কার্যক্রম সম্পন্ন করে থাকি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।